নমস্কার বন্ধুরা, ইকোনমিক্স ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব যে অর্থনীতি বিষয়ে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিভাবে পেশার সুযোগ রয়েছে এই বিষয়ের মধ্যে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মাধ্যমিক পরীক্ষা গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, তো ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তারা বিভিন্ন দিকে যে তারা ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চায় বা তারা কোন পেশার সাথে যুক্ত হতে চায় সে বিষয়ে তারা নানানভাবে হয়তো খোঁজ খবর করছেন বা জানতে চাইছেন। তো সেই কারণেই অর্থনীতি বিষয়ে আমরা কি ধরনের পড়াশোনা করতে পারি সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তো আপনারা আমাদের বাংলার ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গে অর্থনীতি সাবজেক্ট অতটাও পপুলার নয়। আমি দেখেছি যে কলেজগুলোতে, বিশেষ করে আমি যেখানে থাকি মেদিনীপুর অঞ্চলে, সেখানে দেখা যাচ্ছে যে একজন দুজন করে হয়তো অর্থনীতিতে মেজর সাবজেক্ট নিয়ে পড়ছে। কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের নানান জায়গায় ঘুরতে গিয়ে যেটা আমি বুঝেছি যে প্রচুর বাংলার লোকজন কিন্তু অর্থনীতির গবেষণা, অর্থনীতির শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন। ফলে যারা ছাত্রছাত্রীরা ভাবছেন এটা কিন্তু অর্থনীতি বিষয়েও বেশ কিছু কেরিয়ার অপশান রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইব করবার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো অর্থনীতি সাবজেক্টের মধ্য দিয়ে কেবলমাত্র যে টিচিং প্রফেশন বা রিসার্চ প্রফেশন রয়েছে সেটা কিন্তু নয়। এছাড়াও কিন্তু ইদানিং বেশ কিছু সেক্টরে, যেরকম কি প্রাইভেট সেক্টরে এবং কনসাল্টিং সেক্টরে এবং কিছু ডেটা অ্যানালাইসিস সেক্টরে কিন্তু অর্থনীতির যে ছাত্রছাত্রীদের তাদের যে চাহিদা সেটা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। ফলে সে বিষয়ে আমরা আসব। প্রথমেই অর্থনীতির ছাত্রছাত্রীদের কাছে যে সুযোগটা রয়েছে, যেটা একটু রিসার্চ বা যে ট্র্যাডিশনাল পড়াশোনা সেখান থেকে একটু আলাদা, সেটা হচ্ছে ইকোনমিস্ট একটা যে পদ রয়েছে। এখানে কিন্তু নানান জায়গাতে, সেটা পাবলিক সেক্টরে হতে পারে বা প্রাইভেট সেক্টরে, যেরকম পাবলিক সেক্টর আমি বলতে পারি আরবিআই সেক্টরে, বা কোনো একটা কোম্পানির তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যে সেলিং সেক্টরে, বা কোনো যদি ইনপুট তারা কিনতে চান, সেই মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু ইদানিং এই ইকোনমিস্ট যে প্রফেশন তার কিন্তু যে সুযোগ সেটা উত্তরোত্তর বাড়ছে। ফলে এখানে কারো যদি ডেটা অ্যানালাইসিস স্কিল থাকে এবং কোয়ান্টিটেটিভ যে স্কিল এবং রিসার্চ যে স্কিল সেটা থাকলে কিন্তু তারা এই অপশানটা বেছে নিতে পারেন। এবং ফিনান্সিয়াল এবং ইনভেস্টমেন্ট রোলস, অর্থাৎ আমরা যে দেখি যে মিউচুয়াল ফান্ড বলুন বা স্টক মার্কেটে বলুন, সেখানে কিভাবে ইনভেস্ট করলে লাভজনক হতে পারে, সেটা তার জন্য সংস্থাও এই ধরনের অ্যানালিস্ট বা যারা ইনভেস্টমেন্টের জন্য তারা বলতে পারেন যে কোনটাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে বা কোনটাতে খারাপ হবে, এই ধরনের যারা চর্চার মধ্যে যেতে চান সেটাও কিন্তু এই অপশানে রয়েছে। যারা অর্থনীতির ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানেও যেতে পারেন। এবং এখানে বিভিন্ন ব্যাংকগুলোতে বা যারা যে সমস্ত ব্যাংকের এখন মিউচুয়াল ফান্ড তারা ইনভেস্টমেন্ট করছেন তাদের সেই সেক্টরে কিন্তু এখানে সুযোগ রয়েছে। ফলে যারা মার্কেট নিয়ে ইন্টারেস্টেড যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু অর্থনীতি পড়ার মধ্য দিয়ে, ইকোনমিক্স পড়ার মধ্য দিয়ে এই দিকেও কিন্তু সুযোগ করে নিতে পারেন। আর একটা রয়েছে যে ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্ট। বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা বলে এলাম, যে ডেটাকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে সেখানে যেরকম পিওর ডেটা অ্যানালিস্ট যারা পড়ে তারাও ডেটা অ্যানালিস্ট হতে পারেন ডেটা অ্যানালাইসিস কোর্স করার মধ্য দিয়ে। আবার অর্থনীতির ছাত্ররা যারা অ্যাপ্লাইড ইকোনমিক্স পড়েন তাদেরও এই জায়গাতে কিন্তু একটা চাহিদা তৈরি হয়েছে। কেননা অর্থনীতির সাথে ডেটা অ্যানালাইসিস পড়তে পড়তে যেটা হয় যে কারেন্ট সিচুয়েশান তার সাথে অনেকটা রিলেট করে, বা যে ডেটা অ্যানালাইসিসটা হলো, যে আউটপুটটা আমরা পেলাম সেটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে বা সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে কিন্তু অর্থনীতির ছাত্রছাত্রীদের একটা বেনিফিট রয়েছে, বা তারা একটু ভালোভাবে সেইভাবে ট্রেন্ড হন। সে কারণে কিন্তু ডেটা অ্যানালাইসিস পোস্টে
যারা কিন্তু অর্থনীতির ছাত্র রয়েছে তাদেরও কিন্তু সুযোগ বাড়েছে। এছাড়া ট্র্যাডিশনাল যে বিষয়টা বলছিলাম যে স্কুল সার্ভিসের ক্ষেত্রে, সেটাও কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যদি এসএসসির কথা বলি, যদিও সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, কিন্তু এখানে আমাদের স্টেটের বাইরেও নানান জায়গায় অর্থনীতি একটা বেশ পপুলার সাবজেক্ট, এবং সেন্ট্রাল স্কুলগুলোতে অর্থনীতির শিক্ষকের চাহিদা রয়েছে। ফলে সেখানে আপনি যদি প্রফেশনাল বিএড কোর্স করেন, তাহলে কিন্তু সেখানেও স্কুলে শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে। আর একটা রয়েছে যে একাডেমিক এবং রিসার্চ যে রোল, অর্থাৎ আমি আর একটু উচ্চতর শিক্ষকতার ক্ষেত্রে বলছি, যেরকম কলেজ সার্ভিস কমিশন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বা অন্যান্য রাজ্যে কলেজ সার্ভিস কমিশন বা বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার রিক্রুটমেন্ট হয়। প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে রিক্রুটমেন্টের জায়গা রয়েছে। রিসার্চ ইনস্টিটিউটগুলোতে আপনারা ফার্দার রিসার্চের জন্য বা পিএইচডি ডিগ্রির জন্য সেখানেও আপনারা আবেদন করতে পারেন। এবং এর একটা আসলে লং জার্নি। ফলে পিএইচডি ডিগ্রির পরে আবার হয়তো আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বা আরও হায়ার পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ফলে এটা যেরকম একটা ট্র্যাডিশনাল যেটা রয়েছে, সেটা কিন্তু এটাও অর্থনীতির ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা বাড়ছে। যে টেকনিক্যাল কলেজগুলোতে সেখানে নানানভাবে অর্থনীতি কোর্স রাখার চেষ্টা হচ্ছে। ফলে সেখানেও কিন্তু আপনারা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা হায়ার পোস্টে আপনারা কিন্তু যেতে পারেন। এক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং বা রিসার্চের প্রতি আপনার যদি ন্যাক থাকে বা রিসার্চ আপনি যদি উৎসাহী হন, তাহলে কিন্তু আপনারা এই পোস্টটিও করতে পারেন। এছাড়াও আরও যেটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আরও কিছু গভর্নমেন্ট সার্ভিস রয়েছে। এছাড়াও ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস বা আইইএস বলে, এখানেও কিন্তু কেবলমাত্র অর্থনীতিতে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। যেরকম আইএএস বা আইপিএস হয়, এটা কিন্তু সমগোত্রীয় এটা এরকম একটা উচ্চমানের জায়গা। অর্থাৎ ভারতবর্ষের যে নানান গভর্নমেন্টের যে নানান জায়গা রয়েছে, সেখানে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাগুলো রয়েছে, সেখানে সরকারের পরিকল্পনা বা সরকারের প্ল্যানিংয়ের যে কাজে যারা হেল্প করতে ইচ্ছুক বা যারা এ ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য ইচ্ছুক, তারা কিন্তু এই ধরনের এক্ষেত্রে আবেদন করতে পারেন। অর্থাৎ অর্থনীতিতে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করার পর কিন্তু এই সুযোগটাও রয়েছে। বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল যে সার্ভিস, অর্থাৎ ভারতবর্ষের যে নানান সমীক্ষাগুলো রয়েছে, ডেটাগুলো রয়েছে, সেখানকার কিন্তু যে গভর্নমেন্টের যে বডি, সেখানেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। ফলে মূলত এগুলোই হচ্ছে যে নানান যে ক্ষেত্র কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে ইকোনমিক্সের মধ্যে কিন্তু রয়েছে। সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ফলে আপনারা যদি অর্থনীতিতে আগ্রহী হন, আপনাদের যদি উৎসাহ থাকে যে এই সাবজেক্টটা সম্পর্কে জানবো, তাহলে আপনারা অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সাবজেক্টটি রাখতে পারেন। বা উচ্চ মাধ্যমিকের পরেও আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল সায়েন্সের একটু প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনিও পরবর্তী ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ইকোনমিক্স নিতে পারেন, এবং তারপরে আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন। এবং তারপরে যে নানান এই যে কেরিয়ারের জায়গাগুলো রয়েছে, সেটা কিন্তু অর্থনীতি বা ইকোনমিক্স পড়ার মধ্য দিয়ে আপনি বেছে নিতে পারেন। ফলে আজকের ভিডিও এইটুকুই রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। যেভাবে আপনারা সাপোর্ট করছেন, আগামী দিনেও করবেন আশা রাখছি। আবারও চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবার আবেদন জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।